অপরূপ টিভি অনলাইন। রূপগঞ্জের বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 সম্পন্ন। রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া, স্টাফ রিপোর্টার, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত 10 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে সুসম্পন্ন হয়েছে। জনাব মোহাম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বসিলা, ঢাকার মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। উদ্বোধক ছিলেন জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর মোহাম্মদ আইয়ুব হোসেন, রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, প্রফেসর ডক্টর মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া, পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা। মোশাররফ হোসেন, অধ্যক্ষ, সাতারকুল নূর মোহাম্মদ আলিম মাদ্রাসা, ঢাকা ও রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। পবিত্র কুরআনুল হাকিম থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে অনুষ্ঠানে অতিথিবৃন্দের বরণ, অনুষ্ঠান উদ্বোধন, স্বাগত ভাষণ, অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্য প্রদানের পর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিজেদের মেধা মননকে কাজে লাগিয়ে দেশের ও সমাজের কাজে আত্মনিয়োগ করার পরামর্শ প্রদান করেন। তারা বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উপরও গুরুত্ব আরোপ করেছেন। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মত প্রকাশ করেন। অপরূপ টিভি অনলাইন।